الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা ঈমান আনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমান আনে আর আমলে সালেহ করে যারা ঈমান আনার পরে আমলে সালেহ করলো লাহুম জান্নাতুন তাজরি এমন বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত নির্ধারণ করা হয়ে গেছে জোরে কন্না সুবহানাল্লাহ ওরে বান্দার যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত এমন সুন্দর জান্নাত তোমাদের জন্য তোমরা যারা ঈমান আনার পরে আমি আল্লাহর ঈমান আনার পরে আমাকে স্বীকার করেছো আমাকে না দেখে বিশ্বাস করেছো এই বিশ্বাস করার পরে তোমরা নেক আমল করেছো আমলে সালেহ করেছো এই আমলে সালেহের কারণে বান্দা তোমার নামটা আমার জান্নাতের দপ্তরে লেখা হয়ে গেছে লিল্লাহি তাকবীর বলুন অন্য স্থানে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন আল্লাহু আকবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কথা এক নম্বরে বলেছেন ঈমানের কথা বলার পরে আল্লাহ আমলে সালেহের কথা বলেছেন আমলে সালেহটা কি আমলে সালেহ হলো বান্দা এক নম্বর ঈমান আনার পরে বান্দা সত্য কথা বলবে বান্দা নামাজ আদায় করবে বান্দা যেই কাজ করলে রব খুশি হয় রব্বে কারিম বান্দার পরে খুশি হয়ে যায় এমন কাজকে আমলে সালেহ বলে মুফাসসিরিনরা বলে আরেকটা আমলে সালেহের ব্যাখ্যা হলো যেই কাজ করলে আসমানের রব বান্দার পরে অখুশি হয় না এমন কাজ করাটা হলো আমলে সালেহ তাহলে বান্দা যদি ইমাতাতুল আযা মিনাত তরিক রাস্তা থেকে একটা যে জিনিসটা মানুষদেরকে কষ্ট দেবে এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাবে এই জিনিসটাও যদি বান্দা রাস্তার পথ থেকে সরিয়ে ফেলে এটাও আমলে চলে বান্দা সত্য কথা বলবে এটাও আমলে চলে বান্দা ওজনে সঠিক দিবে ওজনে খাদ্যে ভেজাল দিবে না এটা আমলে চলে বান্দা ওজনের ভিতরে যখন সে দোকানদারি করবে ব্যবসা বাণিজ্য করবে তার মাপে সে কাউকে কম দেবে না কম নেবেও না এটা আমলে চলে এই জন্য যারা মানুষকে ঠকায় না এই কাজগুলিও কিন্তু আমলে চলে বান্দা ঈমান আনার পরে যদি এই কাজটা করে আসমানের মালিকের কাছে ওই বান্দার দাম অনেক হয়ে যায় জোরে কোন লিল্লাহি তাকবীর তাহলে ঈমান আনার পরে কি করতে হবে আমলে চলে করবে বান্দা আমলে চলে হলো নেক কাজ তাহলে ঈমান ঈমান এই শব্দটার সাথে সম্পর্ক আরেকটা শব্দ আছে যে শব্দটার নাম হলো ইসলাম কি বলেন ঈমানের সাথে সম্পর্ক আছে কার ইসলামের ইসলাম শব্দের অর্থ কি ঈমান মানে যে বিশ্বাস করা এটা আমরা সকল মুসলমান বুঝলাম ঠিক না কিন্তু ইসলাম শব্দের অর্থ কি সকলে বলেন ইসলাম মানে কি কথা বলেন না ইসলাম মানে অনেকে বলবে যে ইসলাম মানে শান্তি অনেকে বলবে না এটাই তো আমরা জানি কি ইসলাম মানে শান্তি এটাই তো জানি তাহলে এখন মানুষ বলবে যে হুজুর ইসলাম মানে শান্তি আপনি বললেন কিন্তু আমরা তো দেখি যে ইসলাম ইসলাম যেখানে আছে আমরা আপনি শান্তি বলতেছেন কিন্তু আমরা তো দেখি সব জায়গায় কেওয়াজ গন্ডগোল মারামারি কাটাকাটি আছে না নাই কথা বলেন না কেন কিন্তু এখানে শান্তি কেন দেখি না
কই ইসলাম মানে যে আপনি শান্তি বললেন, তাহলে শান্তি কোথায়? এবার আপনারা বলুন তো, একটা কাগজে আমরা লিখলাম এখানে রসগোল্লা, চমচম, জিলাপি, রাজভোগ, এই কাগজে লিখে জিহ্বা দ্বারা ধরেছে, আমরা কি করলাম? এইভাবে চাটান মারলাম। মিষ্টি লাগবে কি না লাগবে না বলেন? মিষ্টি লাগবে না। কেন লাগবে না? কাগজে লেখা, এই বাচ্চাটা সুন্দর বুঝছে ওটা কাগজে, তাই মিষ্টি লাগবে না। তাহলে মিষ্টি হতে গেলে তো আসল মিষ্টি লাগবে, ঠিক না ঠিক? তাহলে এই ইসলাম তো শান্তি, এটা ঠিক। কিন্তু যেহেতু ইসলাম তো লেখা আছে কোরআনে, ইসলাম তো লেখা আছে আল্লাহর নবীর হাদিসে, কিন্তু আমার দেশে তো ওই শান্তির যে বাণীগুলো, কোরআনের যে পার্লামেন্ট আছে, এই কোরআন নামক সংবিধানে, মুসলমানদের এই সংবিধানে সব ইসলামের সুশীতল সুন্দর শান্তির কথাগুলি সব লেখা আছে। কিন্তু আমার পার্লামেন্টে কি কোনো একটা আইন প্রতিষ্ঠিত আছে? কথা বলেন না কেন? নাই। একটা আইনও যেহেতু আমাদের পার্লামেন্টে কোরআনী আইন নাই, যার কারণে আমরা যত বলি ইসলাম মানে শান্তি, কিন্তু শান্তি আমরা দেখি না। কথা বলেন না কেন? এজন্য এক নম্বরে ওই শান্তি যদি হতে হয়, শান্তি যদি মুসলমান ইসলাম মানে শান্তি ধরে নেয়, তাহলে এক নম্বরে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা হতে হবে। কোরআনের আইন যখনই প্রতিষ্ঠা হয়ে যাবে, গোটা পৃথিবী শান্তির প্রবাহ বহে যাবে। জোরে কাল্লিল্লাহে তাকবীর। কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? শান্তি না, কি করা? আত্মসমর্পণ করা। নিজের গর্দানকে ঝুঁকায় দেয়া। কোথায়? আসমানের মালিকের কাছে। কথা বলেন কোথায়? নিজের গর্দান ঝুঁকায় দিয়া নিজে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ। কথা বলেন, ইসলাম শব্দের অর্থ কি? যেমন আল্লাহ ইব্রাহিম খলিলকে বললেন, আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম খলিল সঙ্গে সঙ্গে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের দিকে আমার গর্দানকে আমি ঘুরায়া দিলাম, ফিরায়া দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল বললেন, আমার আল্লাহ, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার গর্দানকে, আমার মনকে, আমার কলবকে, আমার চেহারাকে আমি তোমার দিকে ঘোরায়া দিলাম। তুমি আসমান সৃষ্টি করেছো, জমিন সৃষ্টি করেছো, অতএব আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না রে আল্লাহ, আমি এখন থেকে তোমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেলাম। জোরে কান আল্লাহু আকবার। আর যখনই ইব্রাহিম খলিল যেহেতু মুশরিক পরিবারের সন্তান ছিলেন, তার বাপও মুশরিক, তার মাও মুশরিক, কিন্তু ইব্রাহিম খলিল তার রবকে চিনে ফেলেছে। তার রবকে চিনার পরে ইব্রাহিম খলিলকে এমন ভাবে রবের দিকে গর্দান ফিরাইছি, নিজের বাপের দিকে ওখানে না, নিজের মায়ের দিকেও না, একমাত্র বলছে, আল্লাহ তুমি সব সৃষ্টি করেছো, আসমান জমিনের সৃষ্টিকর্তা তুমি, আমাকে সৃষ্টি করেছো তুমি, আমার পিতাকেও সৃষ্টি করেছো তুমি, অতএব ইবাদত করব এই পৃথিবী অন্য কোনো মানুষের নয়। আল্লাহ আমি বুঝছি, তোমাকে চিনছি, অবশ্যই তোমার ইবাদত আমি করব। আল্লাহ বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ কি করলেন? ইব্রাহিম খলিলের জাতত্যাগ, যেইভাবে তিনি সব ছেড়ে আমার রবকে চিনলেন, রবের পরিচয় পেয়ে গেলেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, আমার খলিল, তুমি গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা, তুমি হলো জাতির পিতা, তোমার নাম রেখে দিলাম তুমি ইব্রাহিম খলিল। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জাতির পিতা কে? আওয়াজ করে বলতে হবে, জাতির পিতা কে? ইব্রাহিম খলিল হলো জাতির পিতা মুসলমানদের। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যারা তোমার সন্তান হবে তাদেরকে একটা নাম যেহেতু রাখতে হয়, পিতা থাকলে তার সন্তানের একটা পরিচয় থাকতে হয়, ঠিক না বেঠিক?
সন্তান হলে পিতার পরিচয় না থাকলে তো বৈধ সন্তান হওয়া যায় না। এই জন্য আমার আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার যারা সন্তান এইভাবে তুমি যেমন তাওহীদকে মেনেছো, ও ইব্রাহিম খলিল, যত মানুষ তোমার এই তাওহীদের পক্ষে আসবে সবগুলি তোমার সন্তান হবে। তাদের নাম রেখে দিলাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তাদের নাম রেখে দিলাম মুসলিম। কি রেখে দিলাম বলেন? কি রেখে দিছে? মুসলিম রেখে দিতে। কে রাখছে? মুসলিম। তাহলে এবার আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে পিতার একটু পরিচয় প্রয়োজন আছে। যেহেতু আমরা সন্তান, কার সন্তান? ইব্রাহিম খলিলের। আমাদের জাতির পিতাকে আওয়াজ করে বলেন, আরো জোরে বলতে হবে, জাতির পিতাকে। তাহলে পিতার পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা ইব্রাহিম খলিলের পরিচয় দিয়ে কুরআনুল কারীমের ভিতরে বলতেছে। কি সমস্যা? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمُ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহু আকবার। আমাদের পিতা ইব্রাহিম খলিলের পরিচয় আমার আল্লাহ দিয়ে বলেন, তোমাদের পিতা ইব্রাহিমকে আমি আল্লাহ যতগুলি পরীক্ষা করেছি, যতগুলো পরীক্ষা তোমার পিতা ইব্রাহিমকে আমি আল্লাহ করেছি, অসংখ্য পরীক্ষার ভিতরে আমি ফিরে দিয়েছি। কারণ এই পৃথিবী যত পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলি না দিলে ছাত্র যেহেতু যাচাই বাছাই করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোনটা কেমন ছাত্র এটা যাচাই করার জন্য আমাদের পরীক্ষার প্রয়োজন হয়। আর আল্লাহর যত ভালো বান্দা আছে, আল্লাহর যত গোলাম আছে, যত আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাদেরকে তত বেশি পরীক্ষা নেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভিতর আছে 10টার অধিক পরীক্ষার কথা দেখতেছিলাম। অসংখ্য পরীক্ষাগুলি ইব্রাহিম খলিলের একের পর এক আমার আল্লাহ নিয়ে নিলেন। যত পরীক্ষা নিলেন ইব্রাহিম খলিল প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বললে, আল্লাহ তুমি আমার একমাত্র। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলের 1 নম্বর পরীক্ষা হলো যখন সন্তান এই পৃথিবী জন্মগ্রহণ করেন, সন্তানগুলি তার পিতার কথা দেখে, তার মায়ের কথা দেখে, তার আত্মীয় স্বজনের কথাগুলি শুনতে লাগে। আস্তে আস্তে যা শোনে তার যে আকীদাগুলি সন্তান গ্রহণ করে। ইব্রাহিম খলিল জন্মের পরে আস্তে আস্তে সব দেখলেন তার পিতাও মুশরিক, তার মাতাও মুশরিক। কিন্তু ইব্রাহিম খলিল তার পিতা আজর কুমারকে ডাক দিয়ে বলে, আমার পিতা, আমার আল্লাহকে, আমার রবকে আমি জানতে চাই। ইব্রাহিম খলিলকে তার পিতা আজর কুমার বলে, দেখো না কত রব এতে বানাচ্ছি, মাটি দিয়ে তৈরি করতেছি। ইব্রাহিম খলিল দেখলেন, বুঝলেন, তিনি বললেন যে পিতা, এটা তো আপনি নিজে হাতে বানাচ্ছেন, আপনি মূর্তি বানায় বাজারে বিক্রি করেন, এটা তো আপনি এর স্রষ্টা, আপনি এটা সৃষ্টি করেছেন, কিন্তু আমার আল্লাহকে। কিন্তু ইব্রাহিম খলিলের পরে অত্যন্ত ভাবে আস্তে আস্তে করে রাগান্বিত হয়ে যাচ্ছেন। তাফসীরের ভিতর আছে ইব্রাহিম খলিল যখন তার আত্মীয় স্বজনের কাছে, তার পিতার কাছে তার রবকে পাইল না, তখন আসমানের তরকার দিকে তাকিয়ে দেখে আসমানের তরকা। ইব্রাহিম খলিল চিন্তা করলেন, এটাই মনে হয় আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে দেখে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়। ইব্রাহিম খলিল চিন্তা করলেন, এটা যেহেতু আলো বেশি, এটাই হবে আমার রব।
কিন্তু দেখে যখন সুবে সাদেক হয়ে যায়, আস্তে আস্তে করে ওই আকাশের ওই চাঁদটা অস্তমিত হয়ে বড় একটা সূর্য উদয় হয়ে গোটা পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। ইব্রাহিম খলিল এবার ডাক দিয়ে বলে যে আমি বুঝছি হাযা রাব্বি হাযা আকবার, এটাই মনে হয় আমার বড় খোদা, এটাই আমার বড় প্রভু। কিন্তু সন্তান যখন দেখে একটু পরে আবার কি হয়ে গেছে, আস্তে আস্তে করে ওই সূর্য অস্তমিত হয়ে গেছে, আবার আধার হয়ে গেছে। ইব্রাহিম খলিল বলে না না, এবার আমি বুঝছি তোমরা আমার রব না, বরং একবার যে সকাল বানায় আবার যে রাত বানায়, এই অদল বদল যিনি করতেছেন আমি বুঝছি এসব যিনি সৃষ্টি করেছেন তিনিই হলো আমার একমাত্র রব, তিনিই হলো আল্লাহ। ওই আল্লাহর দিকে আমার মাথাকে ঘুরাইয়া দিছি। তাহলে বুঝছে কি রবকে, আমাদের রবকে। এজন্য এক নম্বরে ওই রবের পরিচয় পাওয়া, তাওহীদের দিকে মুসলমানদের ফিরে যাওয়া। কিন্তু এই তাওহীদের পক্ষে আসতে গেলে কি হলো, পিতা ইব্রাহিম খলিলের বিপক্ষে হয়ে গেল। তার সন্তানেরা, তার আদর্শর যে লোকগুলি ছিল আজর কুমারের, আস্তে আস্তে করে সকলে তার বিপরীত হয়ে গেল। এরপরে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে আস্তে আস্তে করে যখন সংবাদগুলো গোটা দেশে ছড়িয়ে পড়লো, তখন রাষ্ট্রীয়ভাবে যে ক্ষমতার মালিক ছিল, রাষ্ট্রীয়ভাবে এই নমরুদ বাদশার কাছে খবর পৌঁছালে সে বললে যে তোমার রবকে তুমি নাকি আমাকে মানো না, আমার নির্দেশ মোতাবেক গোটা আমার এই রাজত্ব চলে, কিন্তু তুমি শুনলাম তুমি বাচ্চাটা, তুমি নাকি এখন যুবক হয়েছো, তুমি নাকি আমাকে রব বলে মানো না। এর কারণটা কি? ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে যে আমি তোমাকে রব মানি না। বলে কাকে রব মানো? কুরআনুল কারীমের ভিতর আল্লাহ আমাদের পিতার পরিচয় দিয়ে দিচ্ছে, বলে যে আমার রব যিনি জীবন দান করেছেন, যিনি মৃত্যু দেন, তিনিই হলো আমার রব। কথা বলেন, কি বললে ইব্রাহিম খলিল? নমরুদ বলতেছে যে তুমি যে রবের কথা বলছো এই কাজটা তো আমিও করতে পারি। নাউজুবিল্লাহ বলে। বড় বেয়াকুব। কি হলো? সে অর্ডার দিল যে জেলখানার থেকে দুইটা কয়েদিকে আমার সামনে আনো। একটাকে হত্যা করে দিছে, আর একটাকে ছেড়ে দিয়ে বলতেছে যাও। দেখলে আমি একজনকে জীবন দান করলাম, আর একজনকে কি করলাম? আর একজনকে হত্যা করলাম, ঠিক না? ইব্রাহিম খলিল দেখে এই লোককে তো এইভাবে বোঝানো যাবে না, তো বড় বেয়াকুব। কথা বলেন ঠিক না বেঠিক? কি বুঝছে ইব্রাহিম খলিল কি বলছে? ইব্রাহিম খলিল এবার বলতেছে শোনো, আমার যে আল্লাহ, যে রবের আমি ইবাদত করি, ওই রবকে তুমি চেনোনি, যার কারণে তুমি এমন কথা বলতেছো। আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদয় করে আর পশ্চিম দিকে যায়, এই সূর্যটা অস্তমিত হয়। তুমি যদি আসলে রব হয়ে থাকো, ও নমরুদ, আজকে তুমি উল্টা কাজটা করে দেখাও। এবার কথা বলেন, কথা বলেন। সম্ভব? আরে মাইরে দিয়ে সম্ভব, কিন্তু এই কাজ করা কি সম্ভব? এবার নমরুদ চিন্তা করলো যে আসলে মানুষ যেটা বলছিল, মানুষ যখন বুদ্ধি কৌশল না পারে, পরাজিত হয়ে যায়, তখন কি সে তখন মানুষকে হত্যা করার শত্রু হিসেবে তাকে বিবেচিত করে নেয়, ঠিক না বেঠিক? ইব্রাহিম খলিলকে কি করেছে? ইব্রাহিম খলিলকে এবার যেহেতু পিতাও শত্রু, দেশের নেতাও শত্রু, সব মানুষগুলো শত্রু, ইয়ার নমরুদ জেনে ফেলছে ইব্রাহিম খলিল যেহেতু তাওহীদের পক্ষের দোস্ত, এজন্য ইব্রাহিম খলিলকে হত্যা করার জন্য নমরুদ যখন অগ্নিকুণ্ডলীর ভিতরে ফেলে দিয়েছে, ইব্রাহিম খলিলকে অগ্নিকুণ্ডলীর ভিতরে ফেলার পরে আরে আকাশের ফেরেশতারা পর্যন্ত
তাফসীরের ভিতর আসছে ইব্রাহিম খলিলের কাছে এসে বলতেছে, এক এক করে জিবরাইল আসছে, মিকাইল আসছে, ইসরাফিল আসছে, এসে বলতেছে ভাই ইব্রাহিম খলিল, মুসিবতের কবলে তুমি দেখতেছি, তুমি যদি একটাবার অনুমতি দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে যে শক্তি দিয়েছে, একটা ফাঁকা দিয়ে বাচ্চা নমরুদের অগ্নিকুণ্ডলী আমি একটা আঘাত করব, এই আঘাত গোটা নমরুদের রাজত্বে ছড়িয়ে যাবে, তুমি ইব্রাহিমকে কোনো ক্ষতি করতে পারবে না আগুনে। কথা বলেন। কিন্তু ইব্রাহিম খলিল ডেকে বলে, এটা কার অনুমতিতে? এটা আল্লাহ কি তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছে? বলে না, আমি আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ তোমার খলিল ইব্রাহিমকে দেখেছি আগুনের ভিতরে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তোমার খলিলের কাছে যে একটু সহযোগিতা করে আসি। আল্লাহ বলে, তোমার সহযোগিতা কি আমার ইব্রাহিম নিবে? বলে, আল্লাহ যায় তো দেখি। বলে, যায় না। তুমি যদি সহ্য না করতে পারো ভাই জিবরাইল, আগুনের ভিতর আমি আছি, তুমি সহ্য করতে পারলে না, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ যদি দেখে ইব্রাহিম আগুনের ভিতরে পুড়ে যাক, আমি ইব্রাহিমের কোনো সমস্যা নাই, তোমার সাহায্যের কোনো আমার প্রয়োজন নাই। মিকাইল এসে বলে, ভাই ইব্রাহিম খলিল, ওরে ইব্রাহিম খলিল রে, একটা বার শুধু বলো, আমার কাছে বৃষ্টির দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, মুহূর্তের ভিতরে বৃষ্টি বর্ষণ করে নমরুদের অগ্নিকুণ্ডলী সব পানিতে রূপান্তরিত করে দেব, নমরুদ বাদশা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম খলিল বলে, না না ভাই, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। লিল্লাহি তাকবীর। আমরা কার ইবাদত করি? আওয়াজ দিয়ে বলুন। ইবাদত করি কার? সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো। ইব্রাহিম খলিল ডেকে বলে, না রে দোস্ত, তোমার সহযোগিতার প্রয়োজন নাই, কারণ আমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। কিন্তু আমরা ইব্রাহিমের সন্তান, আমরা বিপদে পড়লে আমরা নেতার কাছে যাই, এখন তুমি আসো ভাই, তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। কথা বলেন, হ্যাঁ? মানে উপরে এক খুদা আর তুমি নিচের খুদা, কথা কর না কেন? আমাদের অবস্থা এই না? কিন্তু আমাদের পিতা কি করলেন? যে তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমার সাহায্য করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি করলেন? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? ওয়ালিল্লাহি যুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত সেনাবাহিনী আছে আমার আল্লাহর কার বলেন? তাহলে আল্লাহর হুকুম ছাড়া আগুনের কি ক্ষমতা আছে পুড়ায়া দিয়া? কথা বলেন না কেন? বাতাসের কি ক্ষমতা আছে? পানির কি ক্ষমতা আছে ডুবায়া দিয়া? আসেনি? বলো ইব্রাহিম খলিল এক পর্যায়ে যত পরীক্ষা আছে সব হয়ে গেল, আর ইব্রাহিম খলিল যাচাই হয়ে গেল আল্লাহর কাছে। কার কাছে বলেন? কার কাছে যাচাই হয়ে গেছে? আল্লাহর কাছে খলিলে রূপান্তরিত হয়ে গেছে। এক পর্যায়ে আমার আল্লাহ বললেন যে আমার খলিল ইব্রাহিম যে কাকে বেশি প্রাধান্য দেয় আমার দেখা প্রয়োজন আছে। কি করলেন? সন্তান জবাই করলেন, সন্তানের গলায় কি করলেন? ছুরি দিলেন। কাকে খুশি করার জন্য? বলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্তরে আমার এবার কি হলো? ইব্রাহিম খলিল নিজের সন্তানকে যখন জবাই করতেছিলেন,
আকাশের ফেরেশতারা পর্যন্ত দেখতেছিল, সবাই দেখতেছিল, কিন্তু আমার আল্লাহ দেখে যে আমার খলিল যে কি করে, আমি আল্লাহর জন্য ইবাদত করে, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের পিতার দিকেও তাকায় না, নিজের সন্তানের দিকেও তাকায় না। এজন্য ইব্রাহিম খলিলের সন্তান যারা হবে, এক নম্বরে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যা যা করণীয় তাই করতে হবে। আমরা রাজি আছি কিনা? আল্লাহকে দেখিয়ে দিন লিল্লাহে তাকবীর। দুই নম্বরে দোস্ত বলতেছিলাম, ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? সকলে বলেন ইসলাম মানে কি? এই ইসলামের সাথে আরেকটা শব্দ সম্পর্ক শব্দ, সেটার নাম হলো ইনসাফ। কি নাম? আরেকটা হলো ইহসান। একটা কি? ইনসাফ, আরেকটা হলো কি? ইহসান। তার ইনসাফটা হলো কি? ইনসাফ মনে করেন এইখান থেকে সুনখোলা বাজার পর্যন্ত 20 টাকা ভাড়া আছে, আপনি ড্রাইভারকে 20 টাকা দিয়ে দিলেন, ইনসাফ হয়ে গেল। কথা বলেন? কিন্তু একা একই যেহেতু আপনাকে নিয়ে গেছে, আপনি যদি তাকে খুশি হয়ে 5 টাকা বেশি দেন, এটাই হবে ইহসান। কথা বলেন? হ্যাঁ। আর নবী আমার ইনসাফের জন্য এই পৃথিবী আসছে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই পৃথিবী আসছে। আমাদের ভিতর, আমরা ইব্রাহিম খলিলের সন্তান, আমাদের ভিতর ইনসাফ আছে কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? এই ইনসাফ ছাড়া যদি কি আমরা শুধু ঈমান আর আমল করি, তাহলে ইনসাফ ছাড়া যদি আমল করি, তাহলে ইনসাফ বিহীন আমরা ঈমানদার, ইনসাফ বিহীন ঈমানদার। অথবা আল্লাহ তাআলা চান যে মুমিন কি হোক? ইনসাফ ওয়ালা ঈমানদার হোক, ইনসাফ ওয়ালা ঈমানদার হোক। কেমন ইনসাফ? কিতাবের ভিতরে দেখতেছিলাম যে আমাদের ভিতরে তো ইনসাফ নাই। যদি বিচারে আমরা বসি, তাহলে আমরা প্রাধান্য দিই কোন দলের লোক, সেটাই আমরা দেখি, ঠিক না? অমুক বংশের লোক, বিচারটা একটু শিথিল হবে, যেহেতু বড় বংশ তো। কিন্তু গরিব মানুষ, সে অন্যায় করেছে, তারে জুতা দিয়ে পিটাও, তারে ঝাড়ু দিয়ে পিটাও, তারে জুতার মালা দিয়ে সারা দেশে ঘুরাও। কথা বলেন না কেন? আর বড় বংশের লোক অন্যায় করেছে, এলাকার লোকজন বলে যে যা হয়েছে হয়েছে। কথা কন না কেন? এটা কি বিচার? অথচ দেখেন আল্লাহর নবী ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই পৃথিবী আসছে, নবীর কাছে বিচার আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে। কে? কুরাইশ বংশ। কার বংশ? নবীর বংশ। সাহাবায়ে কেরাম কথা বলতে সাহস পায় না, কিন্তু ইশারা ইঙ্গিত দেখে নবী আমার বুঝলেন, তারা বলতেছে কমপক্ষে মহিলা নবীর বংশের বিচারটা যাতে একটু শিথিল করা হয়। কথা বলেন? কিন্তু আল্লাহর নবী উঠে বসলেন, সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার মা ফাতেমা যদি চুরি করত, আমি পিতা হয়ে আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি নবী তার হাত কেটে ফেলে দিতাম। এটাই বলে ইনসাফ। এটা কি? এটা এই ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এখানে আল্লাহ ইহসানের কথাও বলেছেন। দোস্তরে আমার, তাহলে ইহসানটা কি? এই ইহসানটা আমাদের জানার দরকার আছে। কিন্তু ইহসানের কথা বলতেছে কুরআনুল কারীমের ভিতরেই আমার আল্লাহ যেখানে ইবাদতের কথাও বলেছেন, ইহসানের কথাও বলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইহসানের ইবাদতের সাথে সাথে ইহসান শব্দটি আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমি আল্লাহ নির্দেশ করতেছি, আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবা না। তার ইবাদত করবা কার? কথা বলেন। কোন পর্যন্ত আল্লাহর ইবাদত
করবা। আল্লাহ বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দারে তোমার মৃত্যু পর্যন্ত ইবাদত করবা আমি আল্লাহর। এমনকি তুমি এক সময় দাঁড়িয়ে নামাজ পড়তে পারতে, কিন্তু এখন তুমি দাঁড়াইতে পারো না, তুমি বসে নামাজ পড়ো, তারপরেও এমনকি তুমি বসতেও পারলে না, তুমি শোয়া অবস্থায় থাকলে তুমি ইশারায় ইশারায় ইবাদত করবে। এমনকি তোমার চোখ মেলা আছে, ওই চোখ দ্বারা বলবে যে আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি যখন সুস্থ ছিলাম আমি নামাজগুলি মসজিদে যে পড়তে পারতাম, আয় আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তে পারতাম, কিন্তু এখন তো আমি শোয়া থেকে বসতেও পারি না, উঠতেও পারি না। কিতাবের ভিতরে লেখে বান্দা যেহেতু ইশারায় নামাজ পড়েছে, আমার আল্লাহ এত রহমান এত দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে আমার ফেরেশতা আমার এই বান্দার সওয়াব কেন লিখো না? ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা তো ইবাদত করতে পারে না, তোমার বান্দা তো এখন ইশারায় নামাজ আদায় করে, এখন তোমার বান্দা তাহাজ্জুদ পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে বান্দারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে আমার ফেরেশতা আমার এই বান্দা যদি সুস্থ থাকতো, তোমরা বলো আমার বান্দা কি নামাজ পড়তো কিনা? ফেরেশতা বলে আল্লাহ পড়তো। বলে রোজা রাখতো কিনা? বলে আল্লাহ রোজাও তো রাখতো। বলে তাহাজ্জুদ পড়তো কিনা? ফেরেশতা বলে আল্লাহ পড়তো। আমার আল্লাহ বলে ফেরেশতারা লিখো আমার এই বান্দা শোয়া অবস্থায় আছে, তারপরেও নামাজের সব তার আমল নামায় লিখো, তাহাজ্জুদের সব তার আমল নামায় লিখে দাও। জোরে কান্না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা হলো ইহসান। কিন্তু আল্লাহ বলে যে আমার ইবাদত করবি, ওই মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবি। কিন্তু সাথে আরেকটা কথা আল্লাহ বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার পরে তুমি ইহসান করবা। আমি আল্লাহর ইবাদত তো করবা, আমি তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু তোমার পিতা তোমার মাতার পরে কেন ইহসান করবা? এজন্য ইহসান করবা তোমার পিতার মাতা তোমার জন্য অনেক কষ্ট করেছে। ওয়া হামলুহু ফিসালুহু ওয়া সালাসুনা শাহরা, বান্দারে তোমার মা তোমার জন্য কি করেছে? তোমার মা তোমাকে গর্ভধারণ এবং তোমাকে 30 মাস দুধ পান করিয়েছে। ও বান্দা তোমার ওই মাকে তুমি ভুলে যেও না, তোমার ওই পিতা তোমার জন্য যে শ্রম দিয়েছে। তোমার মা এমন একটা সময় ছিল তুমি আর তোমার মা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা তুমি আঘাত করতে, তোমার মা খাবার খাচ্ছে, সঙ্গে সঙ্গে খাবারটা বাদ দিয়ে শুয়ে গেছে জমিনে। এমনকি তুমি যখন এই পৃথিবী আসলে তোমার মা যুদ্ধের ময়দানের মতো, তোমার মা রক্তাক্ত অবস্থায় তোমার মতো একটা সন্তান জন্ম দিল। জন্ম দেওয়ার পরেও ও বান্দা তোমাকে তোমার মা ভুলে যায় নাই। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। এমনকি শীতের রাত, বান্দারে শীতের রাত তুমি কি করেছো? তুমি কাপড় তোমার সব নষ্ট করে দিয়েছো, তোমার মার কাপড় নষ্ট করে দিয়েছো, কাপড় ভিজা কোন শীত কি করেছে? তোমার মা সব রেখে তোমাকে বুকের পরে নিয়ে তোমার মা কত রাত এইভাবে তোমার মা কেটে গেছে, কত রাত তোমার মা তোমার জন্য খাই নাই, তোমার জন্য কত কষ্ট করেছে। ওই তোমার মাকে ভুলে যেও না। ওয়াকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে এমন আচরণ করো না যে তোমার মা উহ শব্দ করে। এই জন্য কবি আস্তে আস্তে করে ওই মায়ের কথাগুলি যখন এইভাবে বলতে হয়, তখন সন্তান আস্তে আস্তে বুঝবে যে মা যার হারাইছে তার কি ব্যথা আর বেদনা। যে পৃথিবীর ভিতরে 2টা নাম আছে, মধুর নাম। ওই 2টা নাম যতবার বান্দা ডাকে তার জবানের ভিতরে তত সুন্দর মজা লাগে। এত সুন্দর নাম আর এই পৃথিবী আমি দেখি না। কথা বলেন। একটা হলো আমার আল্লাহ, বলেন কি আল্লাহ বলে ডাকতেন মজা আছে না? জিব্বায় কি মজা আছে? আল্লাহ বলে ডাকতেন আল্লাহ আল্লাহ। এইভাবে বান্দা যতবার আল্লাহ বলে ডাক দেয়,
ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, কত মজা। আর সন্তান যখন মা বলে, মা মা বলে, তার জবানের ভিতরে এত মজা, পৃথিবীর আর কোন নাম ধরে ডাকলে বান্দার কলিজা ঠান্ডা হয় না। আরে মা কেমন সন্তানকে এত সুন্দর করে লালন পালন করার পরও সন্তান কি হয়েছে, বৈবাহিক জীবনের পরে মাকে ভুলে গেছে। মাকে কল দেওয়ার পর্যন্ত সন্তানের সময় হয় না। কিন্তু মা অসুস্থ, কঠিন অসুস্থ, এরপরও মা বলে বাবা তুমি কেমন আছো। কি করে মা সন্তানের চেহারার দিকে তাকায় আর বলে যে বাবা তুমি কি খাও নাই। এদের মার যে অবস্থা, মার এমন পৃথিবীর ভিতরে দোস্তরে নিঃস্বার্থ আর একটা মানুষ এমন পাওয়া যাবে না। মা এবং পিতা যেমন নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে, দ্বিতীয় আর কোনো ব্যক্তি এমন আছে নাই। কথা বলেন, বাড়ি যাবেন, স্ত্রী দেখবে যে বেগে কি আছে, কথা বলেন না কেন, সন্তান দেখবে যে বেগে কি আছে, আনছে কি। আর মা সন্তানের চেহারার দিক তাকিয়ে থাকে যে বাবা তুমি কি খাও নাই, তুমি কি খাও নাই, তোমার মুখটা ছোট হয়ে গেছে। অথচ মাসের পর মাস অনেক সন্তান আছে তো কি করে না, ওই মায়ের খবর রাখে না। কথা বলেন না কেন। এজন্য সে আমার একজন বাংলাদেশের সুনামধন্য একজন মুফাসসির, যার কণ্ঠটা এলেম কালাম কম থাকলেও মাশাআল্লাহ গোটা জাতির জন্য তার কণ্ঠটা আল্লাহ কবুল করেছে। সে এইভাবে মার কথাগুলি কবিতা আকারে বানিয়ে যত বেশি বলছে, তার কথা শুনলে কি মানুষের হৃদয়ে কেমন যেন বাস্ত। কথা বলেন না কেন। এইভাবে সে বলতো জারি গানের মতো, মা বাবার কথা মতো যেজন চলে না। কথা বলেন, কথা বলেন, বলতো না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীদের দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীদের দয়া তার পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাবে বিফলে। কথা বলেন না কেন। মায়ের কষ্ট আমার আল্লাহ দেখতে পারেন না, আল্লাহ নবীদের দয়া তারা পাবে না। মারহাবা বলেন। কে বলতো? মাওলানা তুফাজ্জল হোসেন বৈরাবে, ঠিক না? চমৎকার ভাবে বলতো। এজন্য মা যাদের আছে, যাদের মা আছে তারা এখনো পর্যন্ত ওই মাকে চিনি, ওই মার কদর করি। হাদিসে দেখতেছিলাম আল্লাহর নবীর একজন সাহাবী, হাদিসের পাতায় পাতায় খুঁজলে যদি মুহাদ্দিসিনরা আছেন এখানে, যার সম্পর্কে অধিক হাদিস যিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী থেকে, প্রত্যেকটা লাইনে আমরা এইভাবে পাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল। এইভাবে কি সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি, যে মার দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। এজন্য মার সাথে কেউ অসৎ আচরণ করবে না। রাজি আছি? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে প্রহার করেছে। নবী আমার বললেন, আবু হুরায়রা তোমার মা কেন তোমাকে প্রহার করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসি, আমার মা মুশরিকা, সহ্য করতে পারি না, আমাকে প্রহার করেছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা রে, মায়ের বিরুদ্ধে কি তুমি আমি নবীর কাছে নালিশ করতে আসছো নাকি? আবু হুরায়রা বলে, না ইয়া রাসূলুল্লাহ নালিশ তো দিতে আসে নাই, ওগো নবী আপনার কাছে আসছি এজন্য আপনি আমার মায়ের হিদায়াতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। জোরে কেন আল্লাহুম্মা আমিন। নবী আমার হাত তুললেন, আল্লাহুম্মা, এইভাবে নবী দিয়া আবু হুরায়রার মাকে আল্লাহ হিদায়াত দাও, এইভাবে নবী আমার হাত তুলেছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে। কোন দিকে বলেন? বাড়ির দিকে দৌড় আরম্ভ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে দৌড়ায়, সাহাবায়ে কেরাম বললেন, আবু হুরায়রা তো একটা শরীফ মানুষ, এই আবু হুরায়রা ভদ্র একজন মানুষ, তিনি কেন দৌড়ায়?
বারবার দেখি আবু হুরায়রা দৌড়াচ্ছে, কোনো বিপদ হয়েছে নাকি। আবু হুরায়রা বারবার আটকায় সাহাবীরা। আবু হুরায়রা বলে, না, আমাকে ছেড়ে দাও, আমাকে রাস্তায় আটকিও না, কারণ আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে আমার বাড়ি পৌঁছায় না, আমি আবু হুরায়রা দৌড়ায় আগে বাড়ি যেতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা বাড়িতে দেখে তার মায়ের কণ্ঠ সাবলীল হয়ে গেছে, বলে, ও আবু হুরায়রা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বার যুদ্ধের দিকে তার মাকে বলতেছে যে, মাগো, আমার সামানাগুলো গুছায় দাও, কারণ আল্লাহর নবী খায়বারের যুদ্ধে যাওয়ার আদেশ করেছে। কে বলতেছে? আবু হুরায়রা। সকলে চেনেননি? সকলে শুনছেন আবু হুরায়রার কথা? কারা কারা শুনছেন আবু হুরায়রা নাম? আল্লাহকে হাত দেখিয়ে দেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলতেছে, রে মা, আমার যেতে হবে। কোথায় যেতে হবে? বলে, যুদ্ধের ময়দানে যেতে হবে, কারণ আল্লাহর নবী বলছে। আবু হুরায়রার মা বলতে, আবু হুরায়রা, আমি তো অসুস্থ অবস্থায় আছি, তুমি আমার একটা মাত্রই সন্তান, তুমি যদি চলে যাও আমাকে কে দেখবে? আমাকে আমার কাজগুলি কে করে দিবে? আমার খেদমতগুলি কে করবে? আবু হুরায়রা বলে যে, না না, আমি এই চললাম। আবু হুরায়রার মা কি করলেন? বলে, আবু হুরায়রা, আমি কি তোমাকে দুধ পান করিয়েছিলাম শৈশবকালে? তার দোহাই দিয়ে বলি, তুমি চলে গেলে আমি মায়ের কাজগুলি কে করে দিবে? আবু হুরায়রা তারপরও কি করলেন? আল্লাহর নবী যেহেতু যুদ্ধর ময়দানের কথা নবী আমার বলছে, আর নবীর যেহেতু সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেছে, নবী আমার আবু হুরায়রার দিক থেকে মুখটা ফিরিয়ে রাখলেন, আবু হুরায়রার দিকে তাকালেন না। আবু হুরায়রা আরেক দিকে গেলেন, আরেক দিকে গেলে আল্লাহর নবী মুখটা আরেক দিকে ফিরিয়ে রাখলেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা থেকে কি কোনো কমপ্লেন আপনার কাছে আসছে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলে, আবু হুরায়রা রে, তোমার মা কি এই কথা তোমাকে বলি নাই রে আবু হুরায়রা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলছিল। বলে, তোমার মা যে কথা বলছে ওটা কি ইসলাম না? ওটা কি দিন না? ওটা হলেও তো আল্লাহ খুশি হতো, কিন্তু তোমার মায়ের কথা না শুনে কেন আমার নবীর দরবারে চলে আসছো? যাও আবু হুরায়রা, বাড়িতে চলে যাও। 2 বছর পর্যন্ত আবু হুরায়রা তার মায়ের কাছে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হাজি হই আর গাজী হই, মুহাদ্দিস হই আর মক্কার আর কাবার ইমাম হই, মায়ের সাথে অসৎ আচরণ যদি করি, মা যদি খুশি হয়ে যায়, জান্নাতে যাওয়ার কোনো উপায় কিন্তু নাই রে দোস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস শরীফে দেখতেছিলাম আল্লাহর নবী বর্ণনা করতেছেন এমন একজন দরবেশের কথা, এমন একজন ওলির কথা, যেটা অত্যন্ত বুজুর্গ লোক, যিনি তাহাজ্জুদ পড়েন সব সময় নফল ইবাদতের ভিতরে থাকে। এমন একজন ব্যক্তি যিনি খানকা বানিয়ে খোলা ময়দানে নফল নামাজে দাঁড়ায়, কিন্তু তার মা ডাকতেছে, আমার কাছে আসো। কিন্তু লোকটা নফল নামাজে ছিল, নফল নামাজের ভিতরে। আর শরীয়তের মাসআলা হলো, যদি ফরজ নামাজ না হয় আর পিতামাতা যদি তাকে বৈধ কোনো আদেশ দেয়, সেই নামাজ কিন্তু তার ছেড়ে দিতে হবে, ফরজ নামাজ না হলে। কথা বলেন না কেন? এটাই মাসআলা। কিন্তু আল্লাহর বান্দা নামাজের ভিতরে তাই মায়ের ডাকের জবাব দি নাই। মা এবার হাত তুলে বলে, আল্লাহ, আমার সন্তান বুড়ি বড় বুজুর্গ, আয় আল্লাহ, এই দুনিয়ার ভিতরে তাকে জিনার অপরাধ, জিনাকারী না বানাইয়া, আয় আল্লাহ, জিনার অপবাদ না দিয়া তুমি কিন্তু তার মৃত্যু দিও না। আমার মুখ থেকে বলে ফেলছে। কথা বলেন। আর মায়ের কথা এবং পিতার কথার ভিতরে কিন্তু পর্দা নাই, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন। কি হয়ে গেছে? দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কি হয়ে গেছে বলেন? এটা কিন্তু কিসসা কাহিনী না, হাদিসের কিতাবের ভিতর আছে, হযরত আছে, উনি কথা বলবে। যেহেতু সময় তো কম হয়ে গেছে, যে আলোচনা আজকে আমার ডায়েরিভুক্ত ছিল, সে আলোচনার দিকে আমরা যেতে পারি নাই, কারণ হলো সীমিত সময়ে।
এই কথাটা বলে আজকে আমরা আলোচনা শেষ করে দিই ইনশাআল্লাহ। কি হলো, তার মা কি বলেছে যে আল্লাহ জিনার অপবাদ না দিয়ে তাকে মৃত্যু দিও না। মায়ের দোয়া কি হয়ে গেছে? কথা বলেন। মা বলতে দেরি আছে কিন্তু কবুল হতে। মায়ের সাথে অসৎ আচরণ আমরা করব, কারা কারা ভালো আচরণ করব আল্লাহকে হাত তুলে দেখাই। পিতা মাতার সাথে অসৎ আচরণ আর করবো না, রাজি আছি? আজকের মাহফিল থেকে এটাই আমরা শিক্ষা এবং সকলে কি এটা মনে রাখবো ইনশাআল্লাহ। এবার কি হলো, দোয়া কবুল হয়ে গেছে। দরবেশ সাহেবকে এসে এলাকার মানুষজন তার খানকা ভেঙে দিয়েছে। কথা বলেন, কি করছে? তার খানকা ভেঙে দরবেশে পিঠায়। যখন পিটানো শুরু করলো, দরবেশ সাহেব বলে যে আমাকে মারো কেন রে ভাই, আমি কি অপরাধ করেছি? বলে তুমি জিনা করেছো অমুক মহিলার সাথে, যে ছাগলের রাখালিনী, তার পেটে একটা সন্তান হয়েছে, ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তুমি দিনের বেলায় এই কাজ করো, দরবেশগিরি দেখাও, আর রাতের বেলায় ওই কাম করো। তুমি কেমন দরবেশ, তোমাকে আচ্ছা মতো ধুলাই দিচ্ছি। কথা বলেন না কেন? এবার দরবেশ সাহেব বললেন যে ভাই না, তো আমি ওই কাজ করি না, সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। সন্তানটাকে দুধ পুষ্য সন্তান যখন মায়ের কাছে নিয়ে আসছে, সন্তানের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া ওয়ালাদ, হে সন্তান তোমার পিতাকে? সন্তান জবাব দিয়ে দিয়েছে, আমার পিতা হলো অমুক রাখাল। কথা বলেন না কেন? বলে এই দরবেশ আমার পিতা নয়। এই জন্য রে দোস্তরে আমার বলতেছিলাম যে পিতা এবং মায়ের সাথে তারা যে কষ্ট আর মুজাহাদা আমাদের জন্য করেছে, রক্তগুলো গাম বানিয়ে ফেলছে, এই জন্য ওই মায়ের সাথে আর পিতার সাথে আমরা খারাপ আচরণ আর কেউ করব না। আজকের পরের থেকে মাকে মার মতো জানবো, পিতাকে পিতার মতো জানবো। সকলে কি রাজি আছি নাকি? কারা কারা মা এবং পিতা যাদের বেঁচে আছে হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। বলে পিতা মাতার সাথে অসৎ আচরণ আর করবো না, রাজি আছি? আর যাদের পিতা আর মাতা বেঁচে নাই, আমরা যে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিন। সকলে রাজি আছি ইনশাআল্লাহ? সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।